এটাই তো হওয়া উচিত, যেহেতু আমরা মুসলমান, আমরা ফিল্ম করি, যা করি, ধর্ম তো মানতে হবে, ধর্ম না মানলে তো হবে না। এটাই তো নিয়ম। রোজার মাসে রোজা রাখবে, দাওয়াত হবে, ইফতারির মঞ্চের মধ্যে ওরা কোরআন শরীফ পাঠ করবে, এটাই তো স্বাভাবিক। এই ভালো, খুব ভালো। অনেকে চিনি না, এটাও আবার বিরক্ত লাগে। যেমন বড় ভাই আজিজ আছেন, নাদের ভাই আছে, বড় ভাই, এই যে বসে রয়েছে, আনন্দ লাগে। অনেকরা আবার চিনি না কারা এরা, অনেক শিল্পী তো, তাদের দোয়ায় এখনো আমাদেরকে ওই গ্রেডেই রাখছে শিল্পী হিসাবে, ওই গ্রেডে আল্লাহ রাখ। মাঝখানে করেছি বদুল আলম খোকনের একটা ছবি, মাঝে মধ্যে নাটক করি, এই ব্যস্ততা আছে। ফিল্মের একটা ব্যাপার আছে, লাক বলে একটি কথা আছে, ওনার মতন শিল্পী বাংলাদেশে নাই। আজিজ ভাই এই টার্নিং সবসময় থাকে, এমন না যে আপনার, কিন্তু লাকটা ফেভার করতে হয়, লাখটা ফেভার না করলে হয় না। এই পাবলিকের ডিমান্ড এখন বললি না, যেহেতু আমি ঢাকায়, আমি চিড়িয়াঙ্গে বলতেছি, লোকে আমার চিড়িয়াং মনে করে। আমার এক বন্ধু আমারে বললো যে বন্ধু তুই তো ঢাকায়, সবাই তোরে কয় নোয়া খাই না চিড়িয়াঙ্গা, এখন বলি না, ছবিও নাই, বলিও না। কক্সবাজারে আমি আর জ্যাকি গেছি, আমি বললাম রিক্সাওয়ালারে যে ভাইয়া সাগর পাড়ে যাবেন, রিক্সাওয়ালা শুনে নাই, জ্যাকি আয়া কি জানি কইলো, রিক্সাওয়ালা কয় উড়েন দে, আমি তখন ধরলাম ওরা থামে, বরিশাল না, ভালো করে বাংলা কইতে পারে না। তুই কি বুঝলি? না উনি বলছে দৈর্যের কুল যাবেন, ওরা সাগর বলে না, ওরা দৈর্যের কুল বলে, তখন থেকেই এই ভাষাটা।